সকলকে জানাই শুভ ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে ষষ্ঠীর বিকেলে, এখন বিকেল নয় ঠিক সন্ধে, তো বেরোচ্ছি এখন ঠাকুর দেখতে। রামকৃষ্ণ মিশনে যাব, কারণ বাকি প্যান্ডেলগুলোই হয়তো সেভাবে কিছু আজকে মানে শুরু হয়নি সেভাবে। অ্যাকচুয়ালি শিলংয়ের পুজো বলতে ওই সপ্তমী থেকে দশমী। তো যাই, এবার রামকৃষ্ণ মিশনে যাই, তারপর দেখাচ্ছি তোমাদের। চলে এসেছি লাইমুখরা রামকৃষ্ণ মিশনের সামনে। তো এবছর এদের ৭৬তম দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। টুকটাক লোকজনের ভিড় কিন্তু চোখে পড়ছে। তো যাই, ভিতরটায় যাই আগে, তারপরে দেখাচ্ছি সবটা। ভিতরটায় তখন এত লোকজনের ভিড় যে দুর্গা প্রতিমার কাছাকাছি যাওয়ার খুব একটা সুযোগ তখন ছিল না। তো আমি ভাবলাম পরে না হয় আবার ভিতরটায় ঢুকবো, বাইরেটা ততক্ষণ একটু দেখে আসি। তো দেখলাম কোনো একটা ড্রয়িং কম্পিটিশানের ছোট ছোট মানে বাচ্চারাই বোধহয় এঁকেছে, সেগুলো ডিসপ্লে করা রয়েছে বাইরেটাতে, বেশ ভালোই দেখতে লাগছিল। তো কথা বলতে বলতে উপরটাতে আমি চলেই এসেছি। তো যেটা বলার আর কি, যে মাঝখানে বেশ কয়েকটা দিন তো ভিডিও কিছু দিতে পারিনি, কারণ আমি না শিলংয়ে ছিলাম না, একটু গেছিলাম ঘুরতে। তো কোথায় গেছিলাম সেগুলো না হয় পরে বলবো, আপাতত এই পুজোর ভাইবসটাকে এনজয় করি। তো তোমরা অনেকে দেখছিলাম কমেন্টসও করছিলে, সেগুলোর উত্তরও আমি ঠিকঠাক করে এই কদিন দিতে পারিনি। তো যাই হোক, আপাতত পুজোটা ভালো করে কাটানো যাক। উপরটায় এই যে বাগানটা রয়েছে লাইটিং দেওয়াতে, সেটা যেন আরও সুন্দর হয়ে গেছে। কি সুন্দর দেখতে লাগছে দেখো, জোনাকি পোকার মতন সেই মিটমিট করে জলে বলে না, সেরকম লাগছে ঠিক। উপরটাতে এরকম দাঁড়িয়ে থাকলে আমার চলবে না, বাড়িতে প্রচুর কাজ ফেলে দিয়ে তবে এসেছি আর কি। যাই একবার নিচে দেখি যে সেখানে কি হচ্ছে। ঠিক লোকজনের ভিড়ে আজকে খুব একটা ঠিকঠাক ছবি তুলতে পারবো বলে মনে হচ্ছে না। আমি ওই জন্য ভেবেইছিলাম যে সপ্তমী থেকে ভিডিও দেওয়া স্টার্ট করব। তো একদিকে পুজো যেমন চলছে, আর একদিকে দুর্গা প্রতিমাকে মালা পরানোর কাজ চলছে। তো অনেকক্ষণ সময় লাগছে পুরো ব্যাপারগুলোতে, এতক্ষণ সময় তো আজকে আর দাঁড়াতে পারবো না। তো যতক্ষণ থাকলাম, যতটুকুনি দেখলাম, তাই ভালো করে মানে প্রতিমার ছবিও তুলতে পারিনি। ইচ্ছে রইল কালকে বা পরশু আরেকবার আসার এখানে, দেখা যাক কি হয়। তো এবার এখান থেকে তো বেরিয়ে যাব, সামনেই রয়েছে সনাতন ধর্মসভা, দেখি ওটাতে একবার ঘুরে আসি। চলে এসেছি এখন সনাতন ধর্মসভার সামনে। তো এটাও কিন্তু লাইমুখরা এরিয়াতেই। ভিতর থেকে না দারুণ সুন্দর ঢাকের আওয়াজটা কানে আসছে।
তবে যেটা আসল কথা সেটা হলো এই মণ্ডপের প্রতিমার মুখ কিন্তু এখনো ওপেন করা হয়নি, পর্দা দিয়ে ঢাকা রয়েছে। ওদিকে পুজো চলছে, পুজো কমপ্লিট হলেই বলছে যে পর্দাটা সরিয়ে দেওয়া হবে। এখন কতক্ষণে পুজোটা কমপ্লিট হবে সেটা তো জানি না, ফলে আদৌ প্রতিমার দর্শন আজকে পাবো কি না সন্দেহজনক। তো ওখানে আর ওয়েট করলাম না, চলেছি এখন এমইএস এর দিকে। এই এমইএস এর পুজোয় না প্রতি বছরই এই লাইটিং আর প্যান্ডেল একই রকম থাকে, কোনো চেঞ্জ হয় না। এখানে জোর কদমে চলছে ডান্ডিয়া নাচ, তো লোকজন সবাই নেচে এনজয় করছে আর আমি দেখে আর ছবি তুলে এনজয় করছি এখানে। তবে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। জানি না এখানে এই যে গানটা চলছে এর জন্য কোনো কপিরাইট এসে যাবে কিনা ভিডিওতে। তো যাই হোক, নাচ গান দেখাশোনা হলো, এবার একটুখানি প্রতিমা দর্শন করে আসি। একটু আগেই বলছিলাম যে এই পুজোটার কিন্তু প্যান্ডেলের স্ট্রাকচার বা লাইটিংয়ের স্টাইল প্রতি বছর একই রকম থাকে, আর এই ফোয়ারাটাও ঠিক এই জায়গাটাতেই এরকমভাবেই থাকে, কোনো চেঞ্জ থাকে না জিনিসগুলোর মধ্যে।